বড্ড বেখেয়ালি, বারবার আমার হাত থেকে ফোনটা পড়ছে, কিন্তু তারপরেও কোনো সমস্যা নেই। আমি কান্না করছি তোমাদের জন্য। বলি মালটা কি তোমরা চিনতে পেরেছো? কোন ফোনের কথা বলছি তা কি বুঝতে পেরেছো? কোনো সমস্যা নাই, আমি থাকতে তোমাদের প্যারা নেওয়ার প্রয়োজন নাই। দেখো একে চিনতে পারো কিনা। इधर जिंदगी का जनाजा उठेगा। क्या माल है यार। এখনো চিনতে পারোনি? দেখো এখন চিনো কিনা। अस्तगफिरुल्लाह 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 अस्तगफिरुल्लाह। ये है कौन? Supergirl. अब ये सुपर वुमेन कौन है? তোমাদের এত তারা কিসের? দাঁড়াও একটি ডায়লগ দিয়ে নেই। भाइयों और बहनों, presenting the most interesting and entertaining character. Old is gold, but new always hero. এদের পরিচয় দিতে গেলে এরা পতিতালয়ের অলাদ। কিন্তু কিভাবে? যদি জানতে চাও তাহলে আমাদের চলে যেতে হবে ফ্ল্যাশব্যাকে। কেমন আছো তোমরা? নাম আমার মেহেদির চ্যানেল দা রোস্টার। প্রতি ভিডিওতে এক একটা পতিতা ধরে নিয়ে আসি। হতে পারে সে অন্য কারোর চেষ্টা, কিন্তু ভালো করে খোঁজ নিতে গেলে দেখা যাবে সে গুলশানের প্রন স্টার। इधर जिंदगी का जनाजा उठे। এটা ছিল তার ওল্ড ভিডিও, যেখানে তার ওই দুই গোল্ড এর ট্যালেন্ট দেখাচ্ছে। ছেলেদেরও ট্যালেন্ট আছে, ছেলেদের ট্যালেন্ট নিচে আর মেয়েদের ট্যালেন্ট উপরে। শুধুমাত্র তফাৎ একটাই, ছেলেরা চাইলেও বিজনেস করতে পারে না আর মেয়েরা এমনিতেই বিজনেসের মধ্যে শামিল হয়ে যায়। শুধুমাত্র যে সকল মেয়েরা এই কাতারের তাদেরকে বলা হয়েছে। নাম তার সঞ্জিদা। ছেলেরা দেখার আগে হয়ে যায় প্যান্ট ভিজে। আসল কথা বললেই হয়ে যায় তিতা, কিন্তু আমি কি করব? পরিচয়টাই তো ওদের পতিতা। দেখো কোথায় জেনে আলতু করে হাত দিচ্ছে, কিন্তু এগুলোকে হাত দেয়া বলে না, কোম্পানি গড়ে তুলছে। কিন্তু এগুলো করে পায় কি? উপায়ে মজা, এক হাতে টাকা, হোক না তার জন্য 4 ইঞ্চি ফাঁকা। দুঃখ তো সেইখানে, এত নষ্ট আমি করেও জনপ্রিয়তা পাচ্ছে না, পাবলিক লাইক দিচ্ছে না, অ্যালগরিদম ভিউজ বাড়াচ্ছে না। কিন্তু প্রস্টিটিউট গার্ল থেমে তেমার লোক না, অভিনব পদ্ধতি বাদ দিচ্ছে না। প্রস্টিটিউট এই সমস্ত পদ্ধতিও বাদ দিচ্ছে না, তারপরেও জনগণ চাচ্ছে না। পতিতাদের যেখানে সেখানে উলঙ্গ হওয়ার অভ্যাস আছে, তাই তারা রাস্তায় হাঁটছে। তোমরা বলতে পারো তোমাদের জন্য এটা এক্সপেন্সিভ প্রশ্ন, কারা এই সকল ড্রেসগুলো পরে? আর ড্রেসগুলো কি চিনা চিনা লাগছে? বেহায়া বেপরদা নারী রাস্তায় শরীর দেখাচ্ছে আর পুরুষ মানুষের অ্যাটেনশন নিচ্ছে। আবার হয়ে গেলে ধর্ষণ, বিচার চাই কেন পুরুষ করলো ঘর্ষণ। সত্যি কথা বলতে আমি ভুলে গেছি এমন করে কি কাজ জানি করে। শুনছিলাম রাস্তা থেকে এদের মতন মাগি ধরে। ওয়েট, কিছু একটা খেয়াল করছো? তারাও স্লো মোশন ছাড়লে এমনিতেই পাওয়া যাবে। আজ আমি সব হারালাম। তোমার জন্য প্রশ্ন, দেখি কার মন্তব্য কেমন আসে। এই লোকটা মনে মনে কি ভাবছে? আমার মনে হয় ওগুলা করার কথা ভাবছে। শালার লোকটা কত সৌভাগ্য, বুম বলে নিচতলায় চাকরি পাইলো। आपकी तरह मैं भी मायूस हूँ। देख ले बस मुझे क्या मेरा। সময় যদি থাকে সোহাগা, তাহলে গোল্ডেন হয় হাগা। প্রশ্ন সেটা না, নাবি চাবি আছে কিনা। না হইলেও সমস্যা নেই, দুটো পাহাড় হইলেই হয়। আর কেন জানি ছোট্ট ভিডিও দেখে আমার সেই কবিতার কথা মনে পড়লো। তোমরাও শোনো। শোনা, বছরের শুরুতে বসন্তে ঝরা পাতায় আমরা যারা বঞ্চিত বাঞ্চদের দল, যারা নাকি দিনে ভেজা ঘামে মাগিদের বগলে চুমু খেয়ে মাতাল ও খিচে খিচে পাগল, চলে আসুন পরস্পরের ফোঁদে চুমু খেয়ে। কি বললা? মা চুদ গাই। যখন এত কিছু করার পর লোকজন তার মাঝে জায়গা পায়নি, নতুন কিছু পদ্ধতি বের করেছিল, সেগুলোও ছাড়েনি। ইতনা সা রোশনি ইতনা কালিয়া পাপ, আমি জানি না কিভাবে হলো এত বড়টা। বুঝলে পিও, সবই তোমার হাতের কেলমা। म्यूजिक।
একের পরে এক অভিনব পদ্ধতি করে যাচ্ছে কিন্তু ভাইরাল হচ্ছে না। তারপর হঠাৎ করে বাংলাদেশে চলে আসলো রাশিয়ান ট্রেন্ড। তখন আর আটকাইকে যেখানে হাত দিছে জায়গাটা ছিল মেইন। কিন্তু দিদিরা হয়তো জানে না নিজেদেরকে রাশিয়ান দাবি করা আর বাজারসে চাকরি করা একই। জানি না এদের ফ্যামিলি কি আছে নাকি পতিতা থেকে জন্ম নিয়ে একাই বের হয়েছে। তাদেরকে নাইট বার আর নৃত্য মঞ্চ এদের ভেতরেই দেখা যায়। আমাদের মাইন্ড একটু হলেও কাজ করে, সেইখানে বড় লোকরা তাদের মতন প্রস্টিটিউটদের খায়। ঠিক বলেছো। কারণ ধনীরা স্তন দেখে, সাদা মন দেখে, আবার নিচের ধনও দেখে। যে যত গোলাপি ব্যবসা বেশি করতে পারে সেই পাপি। জানা কথা, নৃত্য মঞ্চে আর নাইট বারে কালো কোনো প্রাণী নেবে না, আর রাতের খেলা ছাড়া ডিরেক্টররা স্থান দেবে না। Hey guys, এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে আর আমাদের ভিডিও আগে পেয়ে যাবে। আজ এইখানে আমার সময় শেষ। আজকের মতন আল্লাহ হাফেজ।